আসসালামু আলাইকুম। হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে দুপুরবেলা দেখলাম বাসার সামনে বেল নিয়ে আসলো। আমি বেল বেশি খাই না, তারপরেও ভাবলাম যদি সবাই মিলে, আমার ভাবিরা আছে, সবাই মিলে একসাথে যদি খাওয়া যায় খুব ভালোই লাগবে। তো গোসল করতে গেছিলাম, এর ভিতরে দেখি বেলের শব্দ শুনে গেলাম। পাকা বেল নাকি ভাল লাগে? কার কার বেল ভাল লাগে কমেন্টে জানিয়েন তো। আমার ভাল লাগে না, কিন্তু আমার একটা ভাবি বলছিল তার নাকি ভাল লাগে, সেটার জন্য নিয়েছিলাম। একসাথে একটা জিনিস খাওয়া মানে সবাই মিলে আনন্দ করে। কে কে আনন্দ করে খেতে ভালোবাসেন জানি না, আমি ভালোবাসি, একটু হলেও ভালোবাসি। আনন্দের জিনিস অনেক কিছু, আনন্দ সব কিছু অনেক কিছু। গোসল করা বাদ দিয়ে গেলাম বেলার কাছে, কিন্তু গিয়ে দেখি বেল এত কাঁচা, মনে হয় ঝগড়া বাঁধলেও মনে হয় বেল দিয়ে ঢিলা দিলে বেল ফাটবে না। উনি বলতেছে রেখে দিলে পাকবে, যে এই বেল নিয়ে কোনো লাভ নেই। উনি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, নিলাম না। এই মানুষের যেরকম যত্ন করতে হয়, ছাগলেরও যত্ন করতে হয়। ছাগলটা বলে দুর্বল হয়ে গেছে, ওষুধ খাচ্ছে না, ডাক্তার কাছ থেকে নিয়ে গেছিলো। সেটা নিয়ে কত কথা বলতেছিলাম। দেখছো, সবাইকে যত্ন করতে হয়, যত্ন ছাড়া কোনো জিনিসই বড় হয় না। ভালোবাসা দিয়ে একটা জিনিস যত্ন করে বড় করে নিতে হয়, নিজের করে নিতে হয়। তারপরে সেটা দিয়ে যে ফসল পাওয়া যায় বা ভালোবাসা পাওয়া যায়, সেটা পশু হোক, মানুষ হোক, যে কোনো জিনিসই হোক। আসলে কথাটা কার থেকে এরকম সত্যি জানি না, আমার থেকে। কিন্তু কিছু কিছু পোষা পাখিও পোষ মানে না, চলে যায়। ভালোবাসা দেওয়ার পরেও চলে যায়, থাকে না। আর থাকার মতো মন যদি আমারও থাকে, সেই মন মানসিকতা যদি আমারও থাকে, জানি না কার কার আছে, এবং কি অনেকজনে আছে কেউ প্রকাশ করে না। যাই হোক, প্রকাশ না করে ভালো। যার যার মন মানসিকতা তার কাছে রাখাই ভালো। তো আমাদের এখানে দুপুরবেলা ভাজা পরিবেশে, তা আমার পাগলটা বলতেছিল খাবে, তো ওখানে আমাকে ডাকতেছিল কিছু যেন, আমি জানি না। তো গিয়ে শুনে আসলাম ওনাদের একটা সমস্যা হয়েছিল, সেটা আমার থেকে শেয়ার করলো। তো পারলে মানুষকে সমস্যার সমাধান দিই, না হলে দিই না, কিন্তু কারোর কোনো ক্ষতি করি না, আমার দ্বারা হবেও না। তো কি অবস্থা, সবাই কেমন আছেন? দুপুরে সবাইকে খাওয়া দাওয়া করেছেন? জানি না করেছেন কিনা। যাই হোক, আমি গোসল টোসল করে ভাজা পুরি আনতে যাব। তখন যদি যেতাম ঠান্ডাটা আনতে হইতো, অর্ডার দিয়ে আসছিলাম। তো গোসল টোল করা শেষ, আবার দেখি এই বাড়ির আন্টি ডাকতেছিল কি সেজন্য জানি না। তো একটু কাজ ছিল, ওই ভোটার আইডি কার্ডের ব্যাপারে কথা বলতে গেছিলাম। তো কাজ শেষে যে রোদটা ভালোই লাগতেছিল, মিষ্টি মিষ্টি রোদটা, কিন্তু এত শীত নাই, শীত তো চলেই গেছে। তো এই যে চলে গেলাম ভাজাপুরি দোকানে, গিয়ে দেখি এখনো ভাজা হয়নি। দুনিয়া সিরিয়াল, আমারগুলো ভাজিয়ে এনে বলতেছে তুই আসলে দাঁড়ায় থেকে ভেজে দিব, তাহলে ঠান্ডা হয়ে যাবে। আসলে কথাটা ঠিক, আবার অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছে। কিছু মজাদার খেতে গেলে তো কষ্ট করতে হয়, তাই না? ওই যে কয় না, কষ্ট করলে ফল পাওয়া যায়, সেরকম খাবারের ক্ষেত্রে কি সব ক্ষেত্রে কষ্ট করে যদি একটা মানুষ তৈরি করি, সেটা হয়তো আমার কাছে থাকে না, চলে যায়। আবার কিছু সময় আমি 6টা দিয়ে আসছিলাম, তো এখানে 5টা আরও নেওয়া ছিল। তো আমি লাস্টে পর্যায়ে আরেকজন 2টা নেবে, তাকে 2টা দিয়ে আমি 5টা নিয়ে এসে বসছি। এখানে আসার পথে দেখো বাবা, আবার সবজিওয়ালা, আমার ঠ্যাং ঠান্ডা হয়ে যেতেছে, খাইতে পারতেছে না। আবার সামনে সবজিওয়ালা বললো কাজের শেষ নেই, ঠ্যাং আমার ঠান্ডা হয়ে যাচ্ছিলো। গরমে আমি ধরতে পারিনি, ওনাদের ধরতেছিল, তারপর সেই ঠ্যাং দিকে ঠান্ডা হয়ে গেছে। সবজি নিয়ে বাসা আসছিলাম, আর আমার মধ্যে কেটে সামনে দাঁড়াইছিল, তার সাথে চিল্লা কথা বলতেছিলাম। তো কে কে ঠ্যাং খাবেন, কে কে ঠ্যাং খেতে ভালোবাসেন বলেন তো। তো জানি না ভিডিওটা কার থেকে কেমন লেগেছে।